আসসালামু আলাইকুম। ভিন্ন বোল্ডারের পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে কিভাবে আমরা একটি ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হয় এবং ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে কোথায় থেকে রিমুভ করবেন, কিভাবে রিমুভ করলে সবচেয়ে ভালো হবে এবং একটি জব আবেদনের জন্য একটা ছবি কত সাইজ নিতে হবে, ছবি এবং সিগনেচারের সাইজ আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলেন আমরা ভিডিওতে শুরু করি। আমরা মূল ভিডিওটি শুরু করার আগে অবশ্যই অনুরোধ রইল ভিডিওটি না টেনে দেখার জন্য। আমরা ছবির ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা ট্যাব বারে লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভ, BACKGROUND ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটি লিখে এন্টার বাটনে ক্লিক দিলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে এই যে remove.bg যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে আমরা আপলোড ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার ছবিটি যেখানে আছে ওখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমার ছবিটি যেহেতু ডেস্কটপে আছে তাই আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে ছবিটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটি এখানে আপলোড হয়ে গেছে। এখন দেখেন সফটওয়্যারের মাধ্যমে কিভাবে অটো রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড কোথায় করব? এখান থেকে আমরা ডেস্কটপে ডাউনলোড করি। ডেস্কটপে ডাউনলোড করে সেভ দিয়ে দেই। সেভ দেওয়ার পর আমাদের ছবিটি ডেস্কটপে আছে। চলেন আমরা ডেস্কটপ থেকে দেখে আসি। এখানে দেখেন এই যে আমাদের ছবিটি ডেস্কটপে আছে। আমাদের ছবিটি ডেস্কটপে আছে। এখন আমরা ডেস্কটপ থেকে আমরা ফটোশপে নিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড দিব এবং ছবি রিসাইজ করব আমাদের জবের জন্য। কিভাবে কত পিক্সেল রিসাইজ করতে হয়, বিভিন্ন জব আবেদনের জন্য বিভিন্ন রকম ছবির সাইজ রিসাইজ করতে হয়। তাহলে ম্যাক্সিমাইজ যে ছবি এবং সিগনেচার রিসাইজ করতে হয় আজকের এই ভিডিওতে আমরা সেই সাইজটি দেখিয়ে দিব। চলেন আমরা এই দুইটি ছবি এবং সিগনেচার সিলেক্ট করে আমরা এভাবে ড্র্যাগ করে ফটোশপ ওপেন করতে পারি, অথবা তাছাড়া আমরা ছবির উপর রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করি। এখান থেকে আসতেছে না, চলেন আমরা আলাদা করে আগে ফটোশপকে ওপেন করে নিই। এখান থেকে এই যে উইন্ডোজ বাটনটিতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই সকল সফটওয়্যারগুলো ওপেন হয়েছে। এখান থেকে আমরা ফটোশপকে ওপেন করে নেব। ফটোশপকে ওপেন করার পর আমরা ছবি এবং সিগনেচার ফটোশপে এনে ইচ্ছে মতো রিসাইজ করে নিব। তার জন্য আমরা দেখেন এখান থেকে ফটোশপ থেকে ফাইল থেকে ওপেন থেকে আমাদের যেখানে ছবি সিগনেচার আছে ওখান থেকে আমরা সিলেক্ট করে দিব। আমাদের ছবি এবং সিগনেচার যেহেতু ডেস্কটপে আছে তাহলে আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করি। ডেস্কটপ সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচের দিকে আসি, অথবা এখান থেকে আমরা এটা বড় করে নেই। দেখেন আমাদের ছবি এবং সিগনেচারটি কোথায় আছে, এই যে দেখেন আমাদের ছবি এবং সিগনেচার, এই যে সিগনেচার, ছবি এবং সিগনেচার সিলেক্ট করে ওপেন করে দিই। ওপেন করার পর দেখেন আমাদের ফটোশপে ছবি এবং সিগনেচার ওপেন হয়েছে। দেখেন আমরা এখান থেকে সিগনেচারটি নিয়ে আগে কাজ করি। সিগনেচারটি নিয়ে কাজ করার জন্য আমরা জুম আউট করে নেই। আমরা প্রথমে ক্রপ করব। ক্রপ করার জন্য দেখেন ছবি এবং সিগনেচারের যে ইমেজটি আছে এটা আঁকা বাঁকা আছে, তার জন্য আমরা ক্রপ করব। ক্রপ করার জন্য এখান থেকে আমরা এই টুলস বার থেকে ক্রপ টুলটা সিলেক্ট করব। ক্রপ টুলটা সিলেক্ট করে দেখেন ইচ্ছে মতো আমরা কেটে নিব। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই কার্সরটারে
বাইরে নেই। বাইরে নেওয়ার পর দেখেন অ্যাঙ্গেলস আইকন শো করছে। অ্যাঙ্গেলস আইকন থেকে আমরা ইচ্ছে মতো সিধা করে নিই। দেখেন এদিক থেকে এদিকে একটু ঘুরাই নিলাম। ঘুরাই নেওয়ার পর দেখেন এখান থেকে বাম দিকে জায়গা কম আছে এবং ডান দিকে বেশি আছে। তাহলে আমরা লেফট অ্যারো দিয়ে একটু বাম দিকে নিয়ে তারপর উপরে আরেকটু উঠিয়ে দিয়ে এন্টার বাটনে ক্লিক করি। দেখেন এবং সিগনেচারটা আমাদের কিছুটা সিধা হয়েছে, সোজা হয়েছে। এখন এখান থেকে দেখেন আমাদের সিগনেচারটা দেখা গেছে হালকা ডার্ক আছে। আমরা সিগনেচারটা আরো স্পষ্ট করার জন্য এবং ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার সাদা করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট মেনুতে ক্লিক করব। সিলেক্ট মেনু থেকে ক্লিক করার পর এখান থেকে কালার ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা সিগনেচারটা সিলেক্ট করে দেব। সিগনেচার সিলেক্ট করে এখান থেকে আমরা পোজনেস যে অপশনটা আছে এটা আমরা বাড়িয়ে দিই। বাড়িয়ে দেওয়ার পর দেখেন এখানে আমাদের সিগনেচারটা স্পষ্ট ভাসে আসতেছে। যদি ঠিক থাকে তাহলে আমরা ওকেতে ক্লিক দিই। ওকেতে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে এই যে নিচে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর কালো অপশনটা উপরে আছে। কালো অপশনটা উপরে রেখে আমরা কিবোর্ডের অল্টার ব্যাকস্পেস চাপ দিব। চাপ দেওয়ার পর সিগনেচারটা যতটুকু কালো আছে তার চাইতেও আরও স্পষ্টভাবে কালো হয়ে এসেছে। তাহলে এখন আমরা সিলেকশনটা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য কন্ট্রোল ডি বাটনে ক্লিক করব। কন্ট্রোল ডি বাটনে ক্লিক করার পর এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখেন হালকা হালকা দাগ দাগ আছে। এই দাগ দাগ রিমুভ করার জন্য আমরা আবার সিলেকশনে ক্লিক করব। সিলেক্ট মেনুতে ক্লিক করে কালার রেঞ্জে ক্লিক করব। কালার রেঞ্জে ক্লিক করার পর এখন আমরা এই ড্রপ আইকনটা শো করার সাথে সাথেই আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখেন ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ সাদা দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে এটা একটু কমিয়ে নিতে পারেন অথবা 200ই রাখতে পারেন, সর্বোচ্চ 200 রাখা যায়। রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটাও সিলেক্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর আমরা নিচের যে কালারটা আছে নিচের কালারটা অ্যাপ্লাই করব। নিচের কালারটা অ্যাপ্লাই করার জন্য আমরা কন্ট্রোল ব্যাকস্পেস চাপ দিব। কন্ট্রোল ব্যাকস্পেস চাপ দেওয়ার সাথে সাথে দেখেন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সম্পূর্ণটা আগে হালকা হালকা আঁকাঝোঁকা ছিল, কিন্তু এখন একেবারে ক্লিয়ারলি সাদা হয়ে গেছে। ক্লিয়ারলি সাদা হয়ে গেছে এবং সিগনেচারটাও সম্পূর্ণ ক্লিয়ার আসছে। এখন আমরা আবার সিলেকশনটা উঠিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল ডি বাটনে ক্লিক করি। কন্ট্রোল ডি বাটনে ক্লিক করার পর আপনার সিলেকশনটা উঠে গেছে। এখন আমরা এখান থেকে আবার মিনিমাইজ করে নিব, ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এই যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখেন ইমেজ সাইজ আছে। এখান থেকে আমরা চাইলে ইমেজ সাইজ করে নিতে পারি অথবা আমরা এখান থেকে যে ইজি ইমেজ অপশনটা আছে, ইমেজ মেনুটা আছে, এখান থেকে আমরা চাইলে ইমেজ সাইজটা সিলেক্ট করে নিতে পারি। আমরা দুই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারি। আমরা দেখেন এখান থেকে আমরা এখান থেকেও নিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি। তাহলে আমরা এক জায়গা থেকে নিলে হলো। আমরা এখান থেকে ইমেজ সাইজটা সিলেক্ট করে নিই। ইমেজ সাইজটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে প্রথমে আমরা যে রেজুলেশন অপশনটা আছে রেজুলেশন অপশনটাতে আমরা প্রথমে 300 রেজুলেশন দিব। 300 রেজুলেশন দেওয়ার পর আমরা দেখেন সিগনেচারটা কত পিক্সেলে নিব। আমরা পিক্সেল অথবা ইঞ্চি দুই জায়গাতেই নিতে পারি। আমরা অবশ্যই পিক্সেলের সিগনেচার সাইজটা দিব। আমরা ম্যাক্সিমাম যে আবেদনগুলো করি ম্যাক্সিমাম আবেদনে আমাদের সিগনেচারের সাইজ বলা হয়ে থাকে 300x80 পিক্সেল। 300 ওয়াইড এবং 80 ইঞ্চি হাইট, এই সাইজে সিগনেচার নিতে হয়। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে 300 পিক্সেল ওয়াইড সিলেক্ট করব এবং এখান থেকে 80 পিক্সেল হাইট সিলেক্ট করব। হাইট সিলেক্ট করার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের সিগনেচারটা 300x80 পিক্সেলের হয়ে গেছে। এখন আমরা যে কোনো আবেদনের জন্য এই সিগনেচারটা ইউজ করতে পারবো। চলেন এখন আমরা এটা সেভ করার জন্য আমরা সিলেক্ট টুলস আগে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব। ফাইল থেকে ক্লিক করে
সেভ অপশনে ক্লিক করতে পারি অথবা আমরা সেভ অ্যাজ অপশনে ক্লিক করতে পারি। আমরা সেভ অপশনে ক্লিক করেও দিতে পারি অথবা সেভ অ্যাজেও ক্লিক করতে পারি। আমরা অবশ্যই এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করে সিগনেচারটা কোথায় সেভ করব তা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা আবার এটা ডেস্কটপে সিলেক্ট করব এবং সিগনেচারে একটা নাম দেব 300x80 পিক্সেল পিএক্সেল নাম দিয়ে আমরা সেভ করে দিই। তাহলে আমরা সিগনেচারের নামটা দেখেই বুঝতে পারবো যে এই সিগনেচারটা 300x80 পিক্সেলের আছে। সেভ দিয়ে দিব এবং এখান থেকে ইমেজ অপশনে এখানে কোয়ালিফিকেশন আপনারা সর্বোচ্চ 12 দিতে পারেন। তা আমি মিডিয়াম দিলাম, মিডিয়াম 6 এটা দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। তাহলে আমাদের যে কোনো আবেদনের জন্য সিগনেচারটা ওকে করা আছে। এখন আমরা ছবি সিলেক্ট করব, ছবিটা রিসাইজ করব। দেখেন ছবির এখানে ক্লিক করে ছবিটা বড় করে নেব। ছবিটা বড় করে নেওয়ার পর আমরা যেহেতু ব্রাউজার থেকে ইমেজের ছবির ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিয়ে এসেছি, এখন আমরা ছবির একটা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা খুব সহজে যে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি, ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। তার জন্য আমরা এখান থেকে এই যে দেখেন এখানে নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার যে অপশনটা আছে, এই যে এখানে কার্সর রাখার সাথে সাথে এখানে শো করতেছে ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে ক্লিক করলে একটা নতুন একটা লেয়ার ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা এখান থেকে ছবির লেয়ারটিকে উপরে রাখবো এবং নিউ লেয়ারটিকে নিচে নামিয়ে দেব। তার জন্য আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে উপরে নিচে উঠিয়ে নিব। নেওয়ার পর এখন আমরা যে ফাঁকা যে লেয়ারটা আছে এই ফাঁকা লেয়ারটা সিলেক্ট করে নেব। ক্লিক করে ফাঁকা লেয়ারটা সিলেক্ট করে এখন আমরা এই নতুন লেয়ারে ছবির ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইচ্ছে মতো কালার সিলেক্ট করে দিব। দেখেন আমরা ছবির জন্য অবশ্যই নীল কালার দেই অথবা অফিসিয়ালি ভাবে আমরা সাদা কালারও দেই। আমরা এখন এখান থেকে নীল কালার অথবা আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারেন। চাইলে আপনারা বিভিন্ন সিনারিও ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারেন। আমরা যেহেতু অফিসিয়ালি ছবির কাজ করার জন্য ভিডিও তৈরি করতেছি, তাই আমরা নীল কালারটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। এখানে নীল কালার হয়ে গেছে। এখানে উপরের বক্সটি নীল কালার হওয়ার পর এখান থেকে আমরা কিবোর্ডের অল্টার ব্যাকস্পেস ক্লিক করব। কিবোর্ডের অল্টার ব্যাকস্পেস ক্লিক করার সাথে সাথে ছবির ব্যাকগ্রাউন্ড নীল কালার হয়ে গেছে। এখন নীল কালার হয়ে যাওয়ার পর এখন আমরা এখান থেকে ক্রপ টুলটি আবার সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এদিক থেকে এবং এদিক থেকে ছবিটা কিছুটা মানে এদিকে বেশি দেখা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এই কর্নার থেকে ক্রপ টুলটা সিলেক্ট করে ড্র্যাগ করে ধরে উপরের দিকে নিয়ে যাব এবং আমরা ইচ্ছে মতো কতটুক ছবির অংশ রাখবো তা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা একটা সাইজে চলে এসেছে। এখন আমরা ছবির একটা সাইজ দিব এবং আমরা বিভিন্ন জব আবেদনের জন্য ছবির যে সাইজটা লাগে তা হচ্ছে পিক্সেল 300 পিক্সেল এবং রেজুলেশন অবশ্যই 300 দিয়ে নেবেন। তার জন্য আমরা ছবি সাইজ করার জন্য আমরা এখান থেকে ইমেজ অপশনে ক্লিক করে ইমেজ সাইজ দিতে পারি অথবা আমরা এই যে এখান থেকে উপরে এখানে মাউস রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলেও ইমেজ সাইজ অপশনটা চলে আসে। ইমেজ সাইজ অপশনে বক্সটা চলে আসার সাথে সাথে আমরা যে বিষয়টি বলেছিলাম, প্রথমে আমরা কোনো দিকে না তাকিয়ে এখানে আমরা রেজুলেশন হিসেবে 300 দিব। দেওয়ার পর এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করা অবস্থায় এখান থেকে আমরা পিক্সেল সিলেক্ট করা অবস্থায় 300 ইন্টু 300 ওয়াইড 300 হাইট দিব। আমাদের ম্যাক্সিমাইজ জব আবেদনের জন্য ছবির যে সাইজটি লাগে আমরা আজকে এই ভিডিওতে 300 ইন্টু 300 সেই সাইজটি দিয়ে নিতেছি। আমাদের প্রায় সকল আবেদনের জন্যই 300 ইন্টু 300 পিক্সেলের ছবি লাগে এবং রেজুলেশন অবশ্যই প্রথমে 300 দেওয়ার জন্য বলা হয়েছে। তো দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর ছবিটি আমাদের যে কোনো জব আবেদনের জন্য রিসাইজ করা হয়েছে। এখন আমরা ছবিটিকে পুনরায় সেভ করে নিব। পুনরায় সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করে আমরা সেভেতেও ক্লিক করতে পারি অথবা আমরা সেভ এসেতেও ক্লিক করতে পারি। সেভে যেহেতু এটা একবার সেভ করা আছে
তাহলে আমরা একাধিকবার সেভ করার জন্য সেভ অ্যাজ যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নেব। সেভ অ্যাজ অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা ওই যে ছবির যে ফরম্যাট, ছবির ফরম্যাট সকল আবেদনের জন্য জেপিজি রাখতে হয়। জেপিজি রাখার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন অনেক ফরম্যাট এসেছে। এখান থেকে আমরা জেপিজি যে ফরম্যাটটি আছে সেটি সিলেক্ট করে দিব। সেটি সিলেক্ট করার পর ছবির জন্য আমরা একটা নাম দিতে পারি। ছবির নাম দেওয়ার জন্য আমরা শর্ট যে একটা নাম দিতে পারি 300x300। তাহলে এই 300x300 দেখলে আমরা বুঝতে পারবো এই ছবিটা 300x300 পিক্সেলের আছে এবং এটাই আমার জব আবেদনের জন্য সিলেক্ট করা হয়েছে। তাহলে 300x300 দিয়ে নাম দিয়ে আমরা সেভেতে ক্লিক করব এবং কোথায় সেভ করব আমরা অবশ্যই যেখানে সেভ করবো সেখানে ফাইলটা দেখিয়ে দিব। দেখিয়ে দেওয়ার জন্য আমরা যেহেতু ডেস্কটপে সেভ করবো তাই এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে আপনার ছবির নাম তো দিলাম 300x300 পিক্সেল এবং আপনারা আপনাদের মতো নাম দিয়ে নেবেন যেন জব আবেদনে আপলোড করার সময় যেন আপনি দেখেই বুঝতে পারেন যে এটাই আপনার জব আবেদনের জন্য ছবিটা সিলেক্ট করা হয়েছে। তাহলে তারপর পরবর্তীতে আমরা এখানে থেকে সেভেতে ক্লিক করি। সেভেতে ক্লিক করার পর এখান থেকে কোয়ালিফিকেশন সর্বোচ্চ আপনারা 12 কোয়ালিফিকেশনে দিতে পারেন। আমি এখান থেকে মিডিয়াম 6 দিয়ে রাখলাম, 6 দেওয়াই বেটার। তাহলে আমি 6 দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর ছবি এবং সিগনেচার আমার যে কোনো জব আবেদনের জন্য সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমরা দেখি এখান থেকে দেখেন ডেস্কটপে আমাদের দেখা যাচ্ছে এই যে ছবিটা আছে এটা 300x300 পিক্সেলের এবং এই যে সিগনেচারটা আছে 300x80, 300 হচ্ছে ওয়াইড এবং 80 হচ্ছে হাইট। তাহলে এই ছবি সিগনেচার দিয়ে আমরা যে কোনো জব আবেদনের জন্য, যে কোনো জব আবেদন বলতে যে জব আবেদনে ছবি এবং সিগনেচার, ছবি 300x300, ছবি 300x300 মানে 300 ওয়াইড এবং 300 হাইট এবং সিগনেচার 300 ওয়াইড এবং হাইট হচ্ছে 80 যে জব আবেদনে বলা হয়েছে সেই সকল জব আবেদনের জন্য এই ছবি এবং সিগনেচার আমরা কাজে লাগাতে পারবো। হ্যালো গাইস, আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন বক্সে আমার ভিডিওটির নোটিফিকেশন চলে যায় এবং আপনাদের উৎসাহ পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে আগ্রহী হব। থ্যাংক ইউ সো মাচ।